কারোর মারার ক্ষমতা আছে কিন্তু সে মারেনি, রাগটাকে হজম করে নিচ্ছে। কাউকে গালি দেওয়ার ক্ষমতা আছে, সে গালি না দিয়ে রাগটা হজম করে নিচ্ছে। সে যদি একবার ভাবে যে আমি যদি তার ভুলগুলো ক্ষমা না করতে পারি, তাহলে এরকম হাজারো ভুল তো আমার রব আমার লুকিয়ে রেখেছে বা আমার রবের কাছে লেখা আছে, তাহলে আমার রব আমাকে কি করে মাফ করবে? তো ব্যাপারটা কিরকম দাঁড়ালো, আমি একজনকে মাফ করব, আমাকে আমার রব মাফ করবে। রব হয়তো একদিন তোমাকে প্রশ্ন করবে, এই বান্দা, মাফ করে দেওয়ার কাজটা তো আমার, তুই মাফ করছিস কেন? তখন বান্দা বলবে, আল্লাহ, আমি মাফ করেছি তোমার বান্দা বলে, আর আমি যদি তাকে না মাফ করি, তুমি আমাকে কি করে মাফ করবে? তুমি না মাফ যে করে দেয় সেই বান্দাকে তুমি ভালোবাসো, সেহেতু আমি তাকে মাফ করে দিয়েছি। আল্লাহ হয়তো তোমাকে বলতেই পারে, তুই আমার বান্দাকে মাফ করেছিস, ঠিক আছে, যা আজকে আমি তোকে মাফ করে দিলাম। এই জিনিসগুলো আমাদের জীবনে তো ঘটতেই পারে। কাল আখেরাতের দিনে হয়তো এরকম ঘটতেই পারে, তুমি আজ পৃথিবীর বুকে একজনকে মাফ করে দিয়েছো বলে কালকে আমার রব তোমাকে তোমার সব গুনাহগুলোকে মাফ করে দিতেই পারে।